বগুড়ার বেশ কিছু পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ইফতারি করব বলে আমি বাসা থেকে বের হয়ে যাই একটা অটো নিয়ে সরাসরি ভদ্রার মোড়ে। আজকের ডেস্টিনেশন রাজশাহী থেকে বগুড়া, আর ভদ্রার মোড়ে আসলে আপনারা টিকিট পেয়ে যাবেন বগুড়ার। জনপ্রতি মাত্র 250 টাকা টিকিটে এই যেন প্লেনের স্বাদ। বাসালাম আমার মনে হচ্ছে বাস চালাচ্ছে না, একেবারে প্লেন চালাচ্ছে, যে কারণে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই বগুড়াতে। শাকপালা মোড় থেকে একটা সিএনজি নিয়ে প্রথমে যাই সাতমাথা, তারপরে সাতমাথা থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি চলে যাই জেলা শিল্পকলা একাডেমির পাশে জামন্স ক্যাফেতে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি মনে করি বগুড়াবাসী আপনারা যারা আছেন আপনাদেরও খুবই ভালো লাগবে। জামন ক্যাফের কোন খাবারটা আপনাদের খুবই ভালো লাগে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এন্ড যেহেতু আমাকে অনেকে নান গ্রিলের কথা বলেছেন, মানে রিভিউ দিয়েছেন এখানকার নান গ্রিলটা খুবই ভালো, যেই কারণে আমি নান গ্রিলটাই আমাদের জন্য অর্ডার করি। আমার কাছে এর অ্যাম্বিয়েন্সটা, মানে আমি অ্যাম্বিয়েন্স দেখার পরেই কিন্তু আমি ভাইয়াকে বলছিলাম যে ভাই আমি আসছি। মানে কি বলবো, সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটার গুলো এখানে ছিলেন, ছোট থেকে বড় পর্যন্ত। সবার ভালোবাসা পেয়ে আসলে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। সব থেকে বেশি ধন্যবাদ জানাই মিল্লাত ভাইকে, যে এত চমৎকার একটা আপ্যায়ন করেছেন আমাকে। তো বগুড়াতে আসার পরে, মানে জামনসে আসার পরে সবার মুখে খালি হচ্ছে নান গ্রিলের কথা শুনলাম, যে কারণে আজকের ইফতারিটা একটু ব্যতিক্রম। ইফতারির সময় হয়ে গেছে আর নান গ্রিল টেস্ট করতেছি। তো আসলেই কিন্তু তাই, মানে কি বলবো যে একেবারে ঝাল লবণ সব কিছু কিন্তু একেবারে ব্যালেন্স। হ্যাঁ, তারা মোটামুটি 5-7 বছর ধরে বগুড়ার বুকে খুব ভালোভাবে তারা বিজনেস করছে এবং সুনামের সাথে বিজনেস করতেছে। অ্যান্ড জাস্ট অসাধারণ। জামন ক্যাফের নান গ্রিলটা টেস্ট করার পরে তারপরে আমি টেস্ট করি ফালুদা। নান গ্রিল তো টেস্ট ছিলই, সেই সাথে কিন্তু ফালুদাও কম ছিল না। মানে ফালুদা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি মনে করি এই ঈদে একবার হলেও জামন ক্যাফেতে যাওয়া উচিত আপনাদের বগুড়াবাসী। সো যাই হোক, আজকের ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন থ্যাংক ইউ সো মাচ।